শ্রীরামপুরের তিনবারের সাংসদের গত 15 বছরের কাজের খতিয়ান দাবি করলেন আইএসএফ নেতা বিধায়ক নওশাদ সিদ্দিকী। 9 মে বৃষ্টি ভেজা সন্ধ্যায় ডোমজুড়ের 57 বাসস্ট্যান্ডে যখন বিজেপি সিপিএমকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করছেন তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি, তার কিছুটা সময় পরেই ডোমজুর থানার সামনে তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জিকে এক হাত নিলেন নওশাদ সিদ্দিকী। আইএসএফ নেতার অভিযোগ, শ্রমজীবী মানুষদের জন্য কিছুই করেননি কল্যাণ ব্যানার্জি। তিনবার এখানকার মানুষের ভোট নিয়ে জিতে এখানকার মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগ যেগুলো আছে পার্লামেন্টে তোলা যেগুলো দরকার, সেই জন্য বারবার বলছি যে একবারের জন্য এমপি হয়েছে তাকে বলিনি, বা যে নতুন দাঁড়িয়েছে তাকে বলিনি। আমি এই জন্যই বলছি 15 বছরের এমপি, একটা এমপি 1 বছরে তার এমপি ল্যাডে 5 লক্ষ টাকা পায়, 5 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি। উনি 3 বারের এমপি নিজেকে দাবি করছেন, বড়াই করছেন। হয়ে যিনি দলে কন্টেস্ট করছেন কল্যাণ ঘোষ মহাশয়দেরকে চ্যালেঞ্জ করছে, আপনাদের এমপি সব সাহস থাকলে এই 15 বছরে তার ল্যাডের যে প্রায় 75 কোটি টাকা হয়, কোথায় কত টাকা খরচ করেছে তার একটা শ্বেতপত্র জনমানুষের ছেড়ে দিক, তাহলে জানতে পারবো এমপি তিনি কতটুকু দায়িত্ব পালন করেছে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ওনারা করবেন না, কারণ দেখতে পেলে দেখা যাবে এই যে বাস স্ট্যান্ডে একটা বিউটিফিকেশন করেছে নাকি পানীয় জলের প্রকল্প করেছে, এই ধরনের একটা কোনো প্রকল্প হয়তো করেছে, করতে গেলে 3 লাখ খরচ, দেখবেন এখানে 10 লাখের বিল করেছে। এর থেকে কাটমানি খেয়েছে এই ধরনের এমপিদের, হয়তো খুঁজলে এমপিকে পাওয়া যাবে, ওই জন্য তারা করবে, তারা শ্বেতপত্র প্রকাশ করবে না। আমি আপনাদের বলি এমপি মহাশয়ের কাজটা তিনি গাফিলতিতে পালন করেননি। এই ডোমজুর এর পাশেই ফুরফুরা শরীফ আছে, এবং আমরা দাবি করেছিলাম শুধু ফুরফুরা শরীফ নয়, ফুরফুরা শরীফ থেকে রেল লাইনকে এক্সটেন্ড করে ওটা 8 ফুটের একটা ধর্মের স্থান আছে তাকে যুক্ত করার। 15 বছরের এমপি পার্লামেন্টে গিয়ে ফুরফুরা শরীফের রেল সহ এখানকার যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কতবার কথা বলেছে। পার্লামেন্ট টিভি আছে, তার ভিডিও ফুটেজ একটা জনমানুষে আনুক, তাহলে সীতানাথ বাবুদের দলে যিনি লড়াই করছেন, কল্যাণ বলতে হয়ে যাওয়া লড়াই করছেন, তাহলে আমি বলবো তিনি সত্যিকারের এমপির দায়িত্ব ভূমিকা পালন করেছেন। তিনি করেননি, তিনি শুধু গায়ে গিয়েছেন পার্লামেন্টে গিয়ে তিনি হাজিরি নিয়ে করেছেন, তার ভাগের যে টাকাটা হয় সাম্মানিক ভাতা দিয়ে চলে এসেছেন। এই শ্রীরামপুর লোকসভার মানুষজনের যে অভাব অভিযোগগুলো আছে, এখানকার শ্রমজীবী মানুষের কথা, এখানকার কৃষকদের কথা, এখানকার বাসের ড্রাইভারদের জন্য কদিন আগে যে বিল পাস হয়েছে, ড্রাইভারদের বিপক্ষে গিয়েছে, তার বিরুদ্ধে কথা বলতে কল্যাণ বাবুকে দেখলাম না। তাই সময় এসেছে এখানকার শ্রমজীবী মানুষ, যার ধর্ম বর্ণ নির্বিশেষে ড্রাইভার সমাজ থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষের কাজ হবে এই এমপি কে বদল চাই, আওয়াজ তুলতে হবে। শ্রীরামপুর লোকসভায় নতুন এমপি চাই, নতুন এমপি তার কেউ নয় যারা মানুষের কথা বলে, জনগণের কথা বলে, কৃষকের কথা বলে, শ্রমজীবী মানুষের কথা বলে, তাদের প্রতিনিধি আমাদের সবার প্রিয় অবশ্য আরিয়াল মল্লিক ভাইকে খান কিনলে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠানোর কথা বলে।